আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এএনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 4 অসীম দ্বারা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ বেসিক এবং থিওরাম নিয়ে আলোচনা করছিলাম। আজকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অঙ্কগুলো খুবই সহজ। এক্সাম্পল 2-3 এটা হচ্ছে আপনাদের সায়েন্স বি প্রকাশনী। আর যাদের টুইন প্রকাশনী আছে আমি এই দিক দিয়ে নাম্বারগুলো লিখে রাখবো, আপনারা মিলাবেন। এটা 5 নঙে আপনারা পাবেন। এটা আপনাদের 15 সালে আসছিল। সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n মাইনাস 1/n স্কোয়ার প্লাস 1 দ্বারাটি কি ওবিসিটি যাচাই করো। তাহলে এটা ওবিসিটি যাচাই করার জন্য আমরা কি তুলনামূলক পরীক্ষা দ্বারা পাই, মানে তুলনামূলক যে পরীক্ষাটা আছে ওই যে সূত্রটা আছে আমরা ওই সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখেন ওটা সায়েন্স বি প্রকাশনীর মধ্যে দেওয়া আছে। সূত্রটা হচ্ছে আপনাদের যদি সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি un এবং সামেশন 1 থেকে ইনফিনিটি bn দুটি ধনাত্মক পদ যুক্ত দ্বারা, মানে কি এই দুইটা আমরা ক্যালকুলেশন করে পাবো কি ধনাত্মক পদ যুক্ত দ্বারা, এবং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/bn মানে un এর মান দ্বারা কি করব bn দ্বারা ভাগ করার পরে যদি আমরা একটা সসীম মান পাই এবং অশূন্য সসীম এবং অশূন্য যদি পাই তাহলে আমরা কি করব সামনের দিকে আগাতে পারবো। অর্থাৎ সসীম বা অশূন্য হয় তবে দ্বারাটি কি উভয়টি অভিসারী, মানে ওইলে কি দুয়াটাই অভিসারী হবে অথবা কি দুয়াটাই অপসারী হবে। এখন আমাদের প্রথমে দেখতে হবে কি ই আকারে করার পরে আমরা কি সসীম এবং কি অশূন্য পাইতেছি না। যদি সসীম এবং অশূন্য একটা মান পাই তাহলে আমরা পরবর্তী ধাপে আগাই দেবো। পরবর্তী ধাপটা কেমন হবে, আমরা পরবর্তী ধাপটা হবে আমাদের যে থিওরাম, এটা থিওরাম 2 আপনাদের এটা টুইনের, এটা কিন্তু আমাদের আসনে পরীক্ষার মধ্যে। তখন আমরা এই যে এই দ্বারাটার সাথে তুলনা করব। তুলনা করার পরে দেখব যদি আমাদের p গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা কি বলবো অভিসারী, অথবা কি p লেসার ইকুয়াল 1 যদি হয় তাহলে কি বলবো আমরা অপসারী হয়। তাহলে এই দুইটা শর্ত আপনারা এই যে দুইটা থিওরাম থেকে দেখাইলাম এটা আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো ধরি un ইজ ইকুয়াল টু un বলতে হচ্ছে এখানে যা আছে তাই, এবং bn বলতে হচ্ছে n যুক্ত যে পদগুলো আছে, n যুক্ত এই যে এটা কিন্তু আমাদের n যুক্ত আছে, তো n/n স্কোয়ার। তো এখান থেকে উপরে নিচে n একটা n কাটা দেওয়া থাকবে কত আমাদের 1/n। এখন তুলনামূলক পরীক্ষা বা কি তুল্য পরীক্ষা দ্বারা পাই যে এই সূত্রটা কিন্তু আমাদের ছিল যে এখানে এই সূত্র দ্বারা আমরা করবো। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/bn ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এর মান হচ্ছে এটা ভাগ bn এর মান হচ্ছে কত আমাদের এটা। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা তো আছেই, ভাগটা গুণ আকারে লিখলাম, তাহলে nটা চলে যাবে উপরে আর এটা চলে যাবে নিচে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানে n আর n গুণ n স্কোয়ার মাইনাস কত n, নিচে পাইতেছি কত আমরা n স্কোয়ার প্লাস 1। এখন দেখেন আমরা n টেন্ডস ইনফিনিটি আমরা কিন্তু এখানে ইনফিনিটি বসাইতে পারতাম, কিন্তু আমরা যদি এখানে ইনফিনিটি বসাই নিচে যদি ইনফিনিটি বসাই তাহলে কি আমাকে ইনফিনিটি বাই ইনফিনিটি আকার এসে যায়, তাহলে আমরা কি এটা কি সমাধান করতে পারবো না। এই জন্য আমরা কি করবো উভয় পক্ষ থেকে আমরা কি করবো এখান থেকে n স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে এখান থেকে যদি আমরা n স্কোয়ারটা কমন নিই তাহলে 1 মাইনাস এখান থেকে যদি আমরা দেন n স্কোয়ার আর এখানে আছে n বা কলা কিন্তু আমাদের nই থাকতেছে, তাহলে n স্কোয়ার কমন নিলে যেটা হইতেছে এখানে কিন্তু এটাই, মানে n স্কোয়ার 1 গুণ করলে এটাই, আবার n স্কোয়ার দ্বারা এটার গুণ করলে আমরা কি nই পাবো। এখান থেকে আমরা কি করছি n স্কোয়ারটা কমন নিছি, তাহলে এখানে দেখা যাচ্ছে কত 1, আর এখানে তো n স্কোয়ার তো নাই, তাহলে n স্কোয়ারটা কি এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাব। তো এই n স্কোয়ার আর n স্কোয়ার কারা এটা লিখলাম। তো এখন তো এটা পাইছি, পাওয়ার পরে আমাদের এখন n এর জাত যদি আমরা ইনফিনিটি বসাই, যে n এর জাত ইনফিনিটি কেন n এর জাত ইনফিনিটি বসাইছি, তো 1/ইনফিনিটি মানে 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, আর এখানেও কী হবে আমার 0 হয়ে যাবে, 1/ইনফিনিটি স্কোয়ার মানে কত 0। তো 1 মানে 0 1 প্লাস 0 1, এটা কিন্তু আমরা সসীম মান পাইছি, এটা কি এই 1 এটাও কিন্তু একটা ইউনিক মান। যদি সসীম মান পাই তাহলে আমি কি বলছিলাম পরের ধাপে আমরা আগাইতে পারবো। পরের ধাপটা কি আমরা এই যে দ্বারাটা যা আছে এই দ্বারাটার সাথে আমরা কি করবো তুলনা করব। তাহলে এত bn ইজ ইকুয়াল টু, এখন আমরা এই দ্বারাটার মধ্যে আনার জন্য আমাদের কি লাগবে
সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn, bn বলতে আমাদের কী ছিল, আমাদের 1/n ছিল কিন্তু আমাদের, যে bn সমান কী ছিল আমাদের 1/n। তো ইয়াকে পি দ্বারা এত এর সাথে তুলনা করে পাই, যে পি দ্বারা হচ্ছে এটার সাথে আমরা কী করছি, তুলনা করতেছি। তাহলে এখান থেকে যদি আমরা পি যদি হয়, তাহলে পি সমান কত, এখানে 1, এখানে কি কিছু না, তাহলে আমরা কি জানি 1 হয়, তাহলে পি এর মান হচ্ছে কত আমাদের 1। যদি 1 পায়া থাকি, তো এটার মান কত পাইছি আমরা, একটা 1। যদি 1 পায়া থাকি, দেখেন পি লেসর ইকুয়াল, মানে পি এর মানটা কি 1 এর যদি সমান হয়, তাহলে কি হয় আমাদের, কি অপসারী দ্বারা হয়। আর পি গ্রেটার দেন 1 হলে কি হয়, অভিসারী। আর পি লেসর ইকুয়াল, মানে পি এর মানটা অর্থাৎ ছোটো, অথবা পি এর মানটা যদি 1 এর সমান হয়, তাহলে কি অপসারী দ্বারা হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সামেশন bn ইজ ইকুয়াল টু এটা একটা কি অপসারী দ্বারা, যেহেতু পি সমান 1 পাইছি। অতএব সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি un ইজ ইকুয়াল টু, আর এটা তো আমাদের কি ডাকটা ছিল, যেটা দ্বারাটা কি অপসারী। তাহলে এখানে যে দ্বারাটা আছে, এই দ্বারাটা কি আমাদের কি অপসারী। এত দ্বারাটি ওবিসিতে পরীক্ষা করো। ধরি ইউএন বলতেছি এখানে পুরাটা, এবং বিএন বলতেছি আমার এন যুক্ত, তাহলে 1/n বলতে তো এখানে n ইন্টু রুট ওভার n স্কোয়ার, n মানে n যুক্তগুলো আমরা নিব। তাহলে রুট স্কোয়ারে কাটা দিলে থাকবে n, তো 1/n গুণ n স্কোয়ার। তাই ইউএন এর মান পাইছি এটা, বিএন এর মান পাইছি এটা। তুলনামূলক পরীক্ষা দ্বারা পাই আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই কত বিএন ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এর মান হচ্ছে কত এটা, আবার বিএন এর মান হচ্ছে কত আমাদের এটা। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা তো লিখলামই, বাঘ দ্বারা গুণ আকারে লিখলে 1 দ্বারা উপর নিচে, আর n স্কোয়ারটা চলে যাবে উপরে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n স্কোয়ারে 1 দ্বারা গুণ করলে n স্কোয়ার, আর 1 দ্বারা এটা গুণ করলে কী পাবো আমরা, এটাই পাবো। এটার আমরা একটু বাংলায় লিখছি, দেখেন n তো আছে, এই এখান থেকে আমরা n স্কোয়ারটা কমন নিছি, এই যে n স্কোয়ার কমন নিলাম, তাহলে এখান থেকে কত 1, আর এখানে তো আমার n স্কোয়ারটা নাই, তাহলে n স্কোয়ারটা কি এদিক দিয়ে আসলে কি বাঘ আকার হয়ে যাব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখেন এখান থেকে এর উপরে তো রুট আছে, দেন রুটই লিখছি, আর এখানে দেন রুট এ এবং স্কোয়ার কাটা দিলে থাকবো n আর n গুণ করলে n স্কোয়ার, উপরে আছে n স্কোয়ার, কাটাকাটি করলে কিন্তু 1/, এটা আমার থাকতেছে, এই যে 1/, এটা থাকতেছে। লিমিট এখন যদি আমরা লিমিটটি বসাই n এ যাতে ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি স্কোয়ার মানে 0 হয়ে যাবে, 1/ইনফিনিটি মানে হচ্ছে তো 0, তো 1 - 0, আর রুটের উপরে 1 এর উপরে রুট থাকলে তার মান কি 1, তো 1/1 মানে কত আমাদের 1। তাহলে এই মানটা কি আমরা কি সসীম পাইছি, সসীম থাকলে আমরা কি পরের দফে আগাইতে পারবো। তাহলে এখন সামেশন n ইজ ইকুয়াল টু 1 bn, আমাদেরকে এখন bn লাগবে, bn মানে হচ্ছে কত আমাদের 1/n স্কোয়ার, ওই যে 1/n স্কোয়ার। ইয়াকে পি দ্বারা, আমি বললাম যে এই দ্বারাটার সাথে আমাকে তুলনা করতে হবে। তুলনা যদি করি, তাহলে এটা যদি পি হয়, পি মানে হচ্ছে তো 2, তাহলে 1 থেকে বড়, যদি 1 থেকে বড় মান পাই, পি এর মানটা যদি আমার 1 থেকে বড় হয়, তাহলে কী হয়, অভিসারী হয়। তো সুতরাং এই দ্বারা এটা কি অভিসারী দ্বারা, কারণ 1 থেকে বড় মান পাইছি। তাহলে সামেশন n ইজ ইকুয়াল টু 1 ইনফিনিটি un ইজ ইকুয়াল টু un মানে হচ্ছে কত আমাদের এটা, দ্বারাটা কি আমাদের কি অভিসারী, যে এই দ্বারাটা কি আমাদেরকে একটা অভিসারী দ্বারা। এখন যেটা করব, এটা আমাদের 16 সালে আসছিল। ধরি un হচ্ছে আমাদের এটা un, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে যাতে আমাদের কি ইনফিনিটি বা ইনফিনিটি আকারে না আসে, কারণ এখানে যাতে ইনফিনিটি বসালে ইনফিনিটি আকারে যাতে না আসে। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলেশন আগে করে নিই, ইনফিনিটি বা ইনফিনিটি পরে। আচ্ছা, এই যে এখান থেকে আমি এনটা কমন নিছি, এন যদি কমন নেই যে 1 প্লাস, এখানে তো এন নাই, তাহলে 1/n হয়ে গেছে, আর এখানে আছে রুট n দিছি বাই n, রুট এন উপরে রুট আছে, রুট n দিছি, আর এটা উপরে তো রুট আছে, রুট মানে হচ্ছে 1/, কত 2 মাইনাস কত রুট n বাই কত n। এই উভয় পক্ষ থেকে আমরা কি রুট n কমন নিছি, রুট n কমন এর এটা থাকতেছে, তারপর রুট n যদি কমন নেয় তাহলে থাকতেছে কত আমাদের 1,
আর নিচে আছে এন, এন যে কথা রুট এন ইন্টু রুট এন একই কথা, কারণ রুট এন আর রুট এন হোল স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটা গিয়ে শুধু থাকবো কত আমাদের এন থাকবো। এন যে কথা রুট এন ইন্টু রুট এন কি আমার একই কথা। তো দেখেন এই মানটা আর এই মানটা আমাদের কাটা যাচ্ছে, কাটা দিলাম, কাটা দেওয়ার পরে আমাদের 1/√n থাকতেছে। আর এখানে দেখি 1 প্লাস এক্স টু দি, এটা যদি এক্স হয় তাহলে 1 প্লাস এক্স টু দি, এটা যদি এন হয় তাহলে 1 প্লাস এক্স টু দি এন এর দ্বারা পড়ছে, যে এই দ্বারাটা এটা আমাদের এন। এই দ্বারা অনুসারে আমরা এই দ্বারাটা লিখছি এই সূত্র অনুসারে। তারপর -1 আছে, -1 লিখছি, এটা সূত্র আমাদের। এটার সাথে এটা তুলনা করলেন এটা পাবে। তো 1/√n এই +1 -1 এ কাটা তার কাছে কত 1/2n, আর এখানে থাকতেছে কত আমাদের এটা, যে এটাই আমরা লিখছি। এটা থেকে আমরা n কমন নিলাম, যে 1/n কমন নিছি, তাহলে এখান থেকে n যদি নিয়ে নেই তাহলে দেখা যাচ্ছে 1/2, আর এখান থেকে যদি একটা n নিয়ে যায় তাহলে শুধু থাকবো তো 1/n। এখন এটা হচ্ছে আমার ইউএন এর মান। তো বিএন কত, বিএন যেটা বিএন হচ্ছে তো এটা, কারণ এটা n 1/n√n এটা মুক্ত অবস্থায় আছে, এটা কিন্তু আমাদের মুক্ত অবস্থা নাই, যেটা মুক্ত অবস্থায় আছে এটাই আমরা নিব। তো এই বিএন ইজ হলো তো এটা। তুলনামূলক পরীক্ষা দ্বারা পাই ইউএন এর মান হচ্ছে এটা, আর বিএন এর মান এসে এটা, আগের পৃষ্ঠে আমরা বাইর করছি। তো ভাগাকার থাকলে এটা আর এটা কি উল্টাই দিলে আমার কি গুণাকারে নিলে এটা আর এটা কি কাটা যাবে, শুধু থাকবো আমাদের এই মানটা আমার থাকবে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এই মানটা আমরা লিখছি। এখন যদি আমরা এনাদার ইনফিনিটি বসাই, ইনফিনিটি 1/∞ মানে হচ্ছে 0, 0 সাথে গুণ করলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, শুধু থাকবে কত 1/2। তাহলে এই মানটা আমরা কি একটা সসীম মান পাইছি। তো সসীম মান পাইলে আমাদের কী করতে হয়, তাহলে আমরা কি পরবর্তী ধাপে আগাইতে পারবো। তো এখন সামেশন n = 1 থেকে ইনফিনিটি বিএন, বিএন মানে হচ্ছে কত আমাদের আগের পৃষ্ঠাতে আমরা বাইর করছি, বিএন মানে হচ্ছে তো এটা, যে বিএন রুটের মান হচ্ছে কত 1/2। তো 1/2 আর আছে 1/2 যোগ 1 মানে হচ্ছে কত 3/2। ইয়াকে পি দ্বারা এই দ্বারার সাথে তুলনা করে পাই, তাহলে এই যে পি মানে হচ্ছে কত আমাদের 3/2। আর যা কি 1 থেকে বড় মান পাইছি, যদি 1 থেকে বড় মান পাই তাহলে এটা কি হয়, অভিসারী হয়। সুতরাং দ্বারাটা কি আমাদের কি অভিসারী, 1 থেকে বড় মান পাইছি যেহেতু আমরা। এই দ্বারাটির ওবিসিটি যাচাই করো, আমাদের 18 সালে আসছিল, 2 5 নাম্বার আর সায়েন্স বইয়ের 15 ধরি ইউএন বলতেছি আমার এই পুরাটাই ইউএন। তো এখান থেকে আমরা এখান থেকে আমরা n কিউবটা কমন নিছি, n কিউব। তো n কিউব চলে গেলে 1, আর এখান তো আর n কিউব নাই, তাহলে এটা কি ভাগাকার হয়ে যাব। n কিউবেরও রুট আছে, রুট দিলাম, আর এটারও তো রুট আছে, রুটের মান হয়েছে কত আমাদের 1/2, যা ছিল তাই রাখছি। ওই পক্ষ থেকে আমরা কি এটা আমার কি কমন যাচ্ছে, আমি কমন নিছি, তাহলে এখানে কাছে এটা আর মাইনাস কত 1। এত যে এই দ্বারাটার সূত্র, এই দ্বারার সূত্র হচ্ছে এটা, আগের পৃষ্ঠা থেকে আমি কিন্তু লিখে দিয়েছিলাম যে 1 + x⁴n এর দ্বারা সূত্র হচ্ছে কত এটা, আর এদিকে -1 আছে, -1 দিছি, +1 -1 এ কাটা, এটা কাছে এই মানটা আর এখানে এই মানটা আমার থাকতেছে n কিউব, তারপরে স্কোয়ার দিলে কত হবে আমাদের n⁶ হবে। তো √n কিউবটা আছে, এই উভয় পক্ষ থেকে আমরা কি করছি n কিউবটা কমন নিতেছি। n কিউব যদি কমন নিয়ে নেই তাহলে দেখা যাচ্ছে 1/2, এখান থেকে যদি আমরা n কিউবটা কমন নিয়ে নিই তাহলে থাকবো কত আমাদের 1/3 থাকবো। n কিউব আমরা কি করছি কমন নিয়ে নিছি, মানে নিচে এগুলো থেকে n কিউব যে কথা √n কিউব ইন্টু √n কিউব একই কথা, কারণ এখানে বড় করলে আমার কি রুট স্কোয়ার কাটাগায় শুধু থাকবো n কিউবই থাকবো, তো মানে কোনো পরিবর্তন হবে না। এটা যে কথা এটা কি আমার একই কথা, উপরে নিচে আমরা কি কাটতে পারি, তো থাকবো কত 1/√n কিউব, আর এই মানটা আমার কি থাকবে, এটা কার মান ইউএন এর মান। তো বিএন কত হবে, যে এটা হচ্ছে কত আমাদের বিএন, কারণ হচ্ছে এনটা এখানে কি মুক্ত আছে আর এখানে কিন্তু আমাদের মুক্ত নাই, যেখানে মুক্ত আছে এই মুক্ত মানটা আমরা কি করব নিব। এখন আমাদের সূত্র লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/bn = un এর মান হচ্ছে এটা এবং bn এর মান হচ্ছে এটা। তো এটা আর এটা কাটা যাবে, শুধু থাকবে কত আমাদের এই মানটা আমার কি থাকবে, কারণ বাগডারা গুণাকারে নিলে এটা আর এটা কি কাটা যাবে,
থাকবে শুধু এটা। তো এন এর মান যদি আমরা ইনফিনিটি বসাই 1/ইনফিনিটি মানে হচ্ছে কত 0, তো পুরাটা 0, তাহলে শুধু থাকবে 1/2। তাহলে এখানে আমরা কি সসীম মান পাইছি। সসীম যদি মান পাই তাহলে আমরা কি পরে ধাপে এগোতে পারবো। তো n = 1 থেকে ইনফিনিটি bn = bn এর মান হচ্ছে কত এটা আগের পৃষ্ঠাতে বাইর করছি আমরা। আর রুট মানে হচ্ছে কত 1/2, রুট মানে হচ্ছে 1/2 আর 3 আসছিল, তাহলে কি হয়ে যাবে 3/2 হয়ে যাবে। রুট এর মানে 3 ইন্টু কত রুট এর মান 1/2, তো 3/2 পি সিরিজ এত সাথে তুলনা করে পাই। তাহলে এখানে যদি এই দ্বারাটার সাথে আমরা তুলনা করি তাহলে আমরা পি মানে হচ্ছে কত আমাদের 3/2, পি মানে হচ্ছে কত আমাদের 3/2, যা কি 1 থেকে কি বড়। 1 থেকে যদি বড় মান পাই তাহলে এই মানটা আমার কি হয় অভিসারী হয়। 1 থেকে বড় মান পাইলে কি দ্বারাটা কি হয় আমাদের কি অভিসারী হয়। সুতরাং তুলনামূলক মানে তুল্য পরীক্ষা দ্বারা আমরা পাই কি অভিসারী দ্বারাটা। এটা তো আমাদের দ্বারাটা ছিল, দ্বারাটা কি আমাদের কি অভিসারী। ইউএন মানে হচ্ছে তো এটা। এখন দুইটা অঙ্ক দেখবো আমরা। আগের যে অঙ্কগুলো ছিল এইগুলো একটা সূত্রতে করছি, এখন যে অঙ্কগুলো দুইটা অঙ্ক করবো এটা হচ্ছে আরেকটা সূত্র। কীভাবে বুঝবো আমরা, এই অঙ্কগুলোর মধ্যে ফ্যাক্টোরিয়াল যুক্ত আছে, যে ফ্যাক্টোরিয়াল আগের অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়াল যুক্ত ছিল না। যদি ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে আমাদের কি ডি-এলম্বেটের যে পরীক্ষা যে সূত্রটা আছে ওই সূত্র দ্বারা আমাদের কি করতে হবে। এই সূত্রটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, যে ডি-এলম্বেট অনুপাত পরীক্ষণ। যদি মানে আমার এই অঙ্কটা করার জন্য আমার কী লাগবে, ইউএন লাগবে এবং UN+1 এর মান লাগবে। UN+1টা কি ইউএন দ্বারা ভাগ করবো। যদি এই মানটা যদি আমার 1 থেকে ছোটো হয় তাহলে আমরা কী বলবো অভিসারী, এবং এই মানটা যদি আমার 1 থেকে বড় হয় তাহলে কি আমরা কী বলবো অপসারী হয়। যদি পরীক্ষণটি ব্যর্থ হয় তাহলে কী হবে, এই মানটা 1 হবে। দেন এই দুইটা মান পাইলে আমরা কিন্তু সহজে বলতে পারবো কি অভিসারী বা অপসারী। কিন্তু আমরা যখন 1 পাবো তখন কী বলবো, এটা পরীক্ষণটা ব্যর্থ। যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কি লগারিদম টেস্ট করতে হবে। যদি 1 পাই তাহলে আমার কী করতে হবে, লগারিদম টেস্ট করতে হবে। তাহলে দেখেন ওবিসিতে পরীক্ষা করো, যদি ফ্যাক্টোরিয়াল যুক্ত থাকে তাহলে আমার কি ডি-এলম্বেটের অনুপাত পরীক্ষা দ্বারা আমার করতে হবে এটা। তাহলে ইউএন বলতেছে এটা ধরে নিব। আবার আরটা কী লাগবে, UN+1। দেন সূত্রের মাঝে কিন্তু আমাদের দেওয়া আছে UN+1, তাহলে আমাদের UN+1টা লাগবে। UN+1 এন এর জাত কত হবে আমাদের n+1, এন এর জাত কত হবে n+1, তাহলে এটা তো আছেই। আর 2 এর n গুণ করলে 2n, 2 একে কত 2, এবং কি 2n+nটা কি ইউএন দ্বারা কি ভাগ করব। তাহলে UN+1 এর মান হচ্ছে কত আমাদের এটা, ভাগ ইউএন এর মান হচ্ছে কত এটা। ভাগটা যদি আমরা গুণ আকারে লিখি তাহলে নিচেটা চলে যাবে উপরে আর উপরেটা চলে আসবে কত আমাদের নিচে। এটা তো গেলই। এবং দেন আমরা যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে, এবং যদি আমরা ফ্যাক্টোরিয়ালটা মুক্ত করতে চাই তাহলে আমরা কি জানি এক হয়ে গেল সূত্র হয়েছে মানে n ফ্যাক্টোরিয়াল সূত্র হয়েছে কত n × n-1 n-2 তারপর n-2 ... 3 2 1 পর্যন্ত আমাদের যাইতে থাকে। তাহলে দেখেন আমরা যদি ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাই তাহলে আমার কী হবে, যা আছে মানে যে দেন n আছে n থেকে কি 1 করে কমবো। তাহলে এটা মনে করি n আছে n ইন্টু দেন এইটা থেকে আমাদের কী করছে 1 থেকে কী করে কমছে, পরে কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্ন হয়। আচ্ছা 1 করে যদি কমে আমাদের, এটা তো রাখলামই, তারপর এদিকে যা ছিল তাই রাখছি, এদিকেও যা ছিল তাই। এই অংশটা আমার ফ্যাক্টোরিয়াল মুক্ত করার জন্য 2n+2, তারপর এটা থেকে কি আমার 1 করে কমবে, দেন -1 হয়েছে, 2n+2 -1 হয়েছে। এটা থেকে আরও 1 করে কমাইছি, দেন এখানে কী পাইছি আমরা 2n, এখানে ক্যালকুলেশন পাবো 2n+1, তো 2n+1 এটা থেকে আরও 1 করে কমাইছি। তারপর যা ছিল এটা কোন পর্যন্ত চলবে আমাদের এই কমানোটা আমাদের চলবে। দেখেন কোন পর্যন্ত, দেখেন এখানে +1 -1 বাদ দিলে থাকবো কত n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার। দেন এখানে কিন্তু n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার মিলে গেছে, আমরা উপরে নিচে কাটতে পারবো। তারপর এখানেও দেখেন আমাদের +1 -1 কাটা দিলে থাকবো কত আমাদের 2n ফ্যাক্টোরিয়াল, উপরে কিন্তু 2n ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা কি উপরে নিচে কাটতে পারবো। যে পর্যন্ত কাটা যাবো এ পর্যন্ত আমরা কী করবো, এই কাজটা করবো। দেন
এখানে কিন্তু আমাদের এ পর্যন্ত নিলে হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমাদের কি 3টা ধাপ গেছে, একটা ধাপ 2টা ধাপ 3টা ধাপে কিন্তু গেছে, কারণ আমাদের কি এই ধাপে আসার পরে কিন্তু আমাদের কি মিলছে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো দেখেন n-1 হোল স্কোয়ার এখানে পাইতেছি এটা, আর নিচে পাইতেছি 2n ফ্যাক্টোরিয়াল এটা। তো এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা, আমাদের কাটা দেওয়ার পরে আমাদের কাছে n+1 হোল স্কোয়ার, আর এখানে এই মানটা আমাদের কাছে। তো a+b হোল সূত্র পড়ছি, এটা লিখছি, আর এখানে এটা দ্বারা এটা গুণ করলে আমরা এটা পাবো, 2n দ্বারা পুরো গুণ করবো, 2 দ্বারা পুরো গুণ করলে আমরা কি এটা পাবো। এখন আমাদের যে সূত্র আছে এটা সেই সূত্র আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un+1 বাই কত un, ডি এলম্বার্টের সূত্র আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un+1 বাই কত un। তো দেখেন এটা মান হচ্ছে এটা, দেন আগের পৃষ্ঠে কিন্তু un-টা ছিল উপরে আর un+1 কিন্তু নিচে ছিল আমাদের, নাকি হ্যাঁ এইভাবে বের করছিলাম আমি, এভাবে বের করছি। তো এটা কিন্তু এটা মান হচ্ছে কত আমাদের এটা, আচ্ছা এটা মান হচ্ছে কত আমরা এটা বের করছি, ডাইরেক্ট বসাই দিছি আমি। বসানোর পরে আমরা দেখেন আমরা যদি এখানে যদি ইনফিনিটি বসাই দিই তাহলে আমার কি অঙ্কটা আমাদের ইনফিনিটি বা ইনফিনিটি আকার আসে যাবে, এই জন্য আমরা কী করবো আগে বসাবো না, n স্কোয়ারটা এখান থেকে কমন নিব, এখান থেকে আমরা n স্কোয়ারটা কমন নিছি, n স্কোয়ারটা যদি আমরা কমন নিই তাহলে দেখা যাচ্ছে 1, এখান থেকে যদি আমরা একটু n স্কোয়ার দ্বারা এটা গুণ করি তাহলে উপরে নিচে কাটাকাটি গেলে শুধু থাকবো তো 2n। তো এখান থেকে আমরা n স্কোয়ারটা কমন নিই, এখানে তো আর n স্কোয়ার না, তাহলে n স্কোয়ারটা এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাবে। মোট কথা হচ্ছে আমরা এখান থেকে কী করছি n স্কোয়ারটা কমন নিছি, নিচে তো আমরা কী করছি n স্কোয়ারটা কমন নিছি, 4 দ্বারা গুণ করলে এটা হবে, এটা দ্বারা এটা গুণ করলে এটা হবে, এবং এটা দ্বারা এটা n স্কোয়ার কাটা গেলে শুধু 2ই হবে। তো এটা আর এটা কি কাটা, শুধু এটা আর এটা। এখন যদি আমরা n এর জায়গায় আমরা ইনফিনিটি বসাই, এখন ইনফিনিটি সব জায়গায় আমরা কী করছি ইনফিনিটি বসাইছি। তো কোনো কিছু নিচে ইনফিনিটি দেখলে তার কি 0, তার মান 0, কোনো কিছু নিচে ইনফিনিটি দেখলে তার মান 0, সবগুলো 0 হয়েছে, তাহলে 1/4। তো 1/4 যা কি 1 থেকে ছোটো, আর 1 থেকে ছোটো মান হলে মানে হচ্ছে ডি এলম্বার্টের শর্ত দ্বারা এই যে 1 থেকে ছোটো মান পায় তাহলে কী হয়, এটা অভিসারী হয়, এটা কী হয় অভিসারী হয়, 1 থেকে ছোটো মান হয়। আর আগের দিক ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে কি তুলনামূলক পরীক্ষার ক্ষেত্রে কী পাইছিলাম, তুলনামূলক পরীক্ষার ক্ষেত্রে আমরা কী পাইছিলাম, যদি 1 থেকে বড় মান হয় তাহলে কী পাইছিলাম অভিসারী হয়। এটা কার ক্ষেত্রে ছিল, তুলনামূলক পরীক্ষার ক্ষেত্রে। আর কিন্তু এটা কার ক্ষেত্রে করতেছি, এই অঙ্কটা কার ক্ষেত্রে করছি, এটা হচ্ছে আমাকে ডি এলম্বার্টের সূত্র ক্ষেত্রে। এই মানটা যদি আমার কি 1 থেকে ছোটো মান হয় তাহলে এটা কী হবে আমাদের অভিসারী হবে। দুইটা কিন্তু 2 রকম থিওরাম, আপনারা খেয়াল রাখবেন কিন্তু। এটা আমাদের 11 সাল এবং 17 সাল আসছিল, ফ্যাক্টরিয়াল যুক্ত আছে, ফ্যাক্টরিয়াল যুক্ত থাকলে আমার কি ডি এলম্বার্টের সূত্র দ্বারা করতে হবে। তাহলে আমরা এখানে ইউএন তো এটাই ধরে নিব, তারপর কি un+1 লাগবে, তাহলে এটার সাথে 1 যোগ করবো, তাহলে n এর সাথে 1 যোগ করছি, n এর সাথে আমরা কী করছি n এর সাথে 1 যোগ করছি, n এর সাথে 1 যোগ করছি, n এর সাথে আমরা কী করছি 1 যোগ করছি। এখন আমাদের কি un+1 বা un বার করতে হবে, un+1 এর মান হচ্ছে এটা গুণ un এর মান, মানে বাঘ তো আছে, এটা বাঘটারে যদি গুণ আকারে লিখি, তাহলে এটা ছিল উপরে যাবো নিচে, আর এটা নিচে ছিল এটা কি উপরে আসে যাব। এখন দেখেন ফ্যাক্টরিয়ালটা যদি মুক্ত করতে চাই তাহলে কি n+1 তো হবে, এটা থেকে কি 1 করে কমবো, তো n+1 -1, তাহলে +1 -1 কাটা গেলে শুধু থাকবো তো n ফ্যাক্টরিয়াল। আর দেখেন এই x এর n আছে, যোগ থাকলে গুণ, x এর 1 আছে, মানে সূচকের নিয়মে, তো n+1। দেন এই লাইনটা যে কথা, এই লাইনটা একই কথা, কারণ এই দুটা থেকে যদি আমরা একটা কমন নিই তাহলে এটা পাওয়ার কত 1 প্লাস কত n, যে 1 প্লাস n, এটা যে কথা এটা একই কথা, মানে সূচকের নিয়মে দুটা থেকে মানে এই দুটা থেকে আমরা একটা কমন নিলাম, এটা পাওয়ার হচ্ছে n আর এটা পাওয়ার হচ্ছে 1, এটাই গুণ, এখানে যা ছিল তাই। তো এখানে দেখেন কাটা আছে, এইটা আর এটা কাটা, এটা কাটা, n+1 কাটা, তাহলে এখানে দেখেছে এটা উপরে পাওয়ার আছে n, এটা উপরে পাওয়ার আছে n, আমরা একসাথে রাখতে পারি n/n+1, তার উপরে পাওয়ার দিতে পারি n, আর সাথে x আছে x দিছি। এখন কি আমাদের কি ডি এলম্বার্টের অনুপাত পরীক্ষণ দ্বারা পাই,
ডি এল নাম্বার অনুপাতে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই কত ইউ এন। তো এতটুকু মান হচ্ছে কত আমাদের এটা, আমরা কিন্তু যে বার করছি এখানে এটা। তো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন, এখান থেকে আমরা এনটা কমন নিছি, তাহলে এখানে আছে তো ওয়ান, আর এখানে তো এন নাই, তাহলে ওয়ান বাই এন হয়ে যাবো, বাঘ আকার হয়ে যাবো। তারপরে পাওয়ার আছে তো এন, দেন এ এন আর এন এনে কাটা, তাহলে ওয়ানের পাওয়ার যাই থাকুক না কেন তার মান কিন্তু ওয়ান। আর নিচে আছে কত আমাদের লিমিট এন যেহেতু আমাদের ওয়ান আছে, তাহলে যেহেতু আমাদের উপরে ওয়ান নাই, তাহলে উপরে তার লিমিট দেওয়ার দরকার নাই। আর নিচে যেহেতু এন আছে এই জন্য আমরা নিচে লিমিট লিখতেছি, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন। আর এতটুকু সূত্র হচ্ছে কত আমাদের, এর সূত্র হচ্ছে ই মানে হচ্ছে তো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন, তারপরে পাওয়ার এন। তো এতটুকুই, আর উপরে আছে তো আমাদের এক্স, এই এক্স লিখছি। এখন দেখেন আমরা এখানে এক্সে কোনো মান জানি না, এক্সের মান এক থেকে বড় হবে নাকি ছোটো হবে এটা কিন্তু আমরা জানি না। যদি এভাবে যদি আমরা মান যদি না জানি, তাহলে আমাদের কি লগারিদম টেস্ট করতে হবে। তাহলে আমরা এক্স বাই ই, দেন এক্স বাই ই অভিসারী হবে যদি এক্স বাই ই কত লেস দেন কত ওয়ান হয়। অভিসারী যখন কখন হয়, দেন অভিসারী যখন আমার মানটা কি ওয়ান থেকে ছোটো হয়, অপসারী যখন হয় থেকে ওয়ান থেকে বড় হয়। তাহলে কি অপসারী হবে যখন এই মানটা কি ওয়ান থেকে বড় হবে, এবং পরীক্ষণটি ব্যর্থ হবে যখন কি এটা সমান কী হবে আমাদের ওয়ান হবে, কারণ আমরা আগে পৃষ্ঠায় পাইছিলাম কত এক্স বাই। এখন দেখেন আর আর যদি গুণ করি, তাহলে ই এর সাথে ওয়ান গুণ করলে ই, আর এক্সের সাথে নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা এক্স গুণ করলে এক্সই হবে। অপসারী ক্ষেত্রে ওয়ান আছে, ওয়ান দ্বারা এক্স এক্স, আর ই দ্বারা ওয়ান গুণ করলে ই। আর পরীক্ষণটি ব্যর্থ হবে যখন কী হবে ওয়ান হবে, এই সূত্র অনুসারে। তো ই এর সাথে ওয়ান গুণ করলে ই, এক্স দ্বারা নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা গুণ করলে কী হবে এক্সই হবে। লগারিদম টেস্ট করলে কী হয়, যে মান ওয়ান হয়। তো ওয়ান কোনটার ক্ষেত্রে, এটা ক্ষেত্রে কিন্তু। তো ই এক্স সমান ই এর জন্য লগারিদম পরীক্ষণ দ্বারা পাই। লিমিট সূত্র হচ্ছে কত, লিমিট এন লন ইউ এন বাই কত ইউ এন প্লাস ওয়ান। তো লিমিট এন লন এই এতটুকু মান আগের পৃষ্ঠার মধ্যে আমরা পাইছি এটা, দেন এটা আমার ওইখানে কিন্তু ইউ এনটা উপরে আর এটা কিন্তু নিচে, তাহলে আমরা কি মানটাকে উল্টায় দেবো। তাহলে না এইটাই তো, যে এটা ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন, এখানে উপরে ছিল কিন্তু ইউ এন প্লাস ওয়ান, কিন্তু সূত্রটা আমাদের ইউ এন প্লাস ওয়ানটা কিন্তু আমাদের নিচে, তাহলে এখানে মানটা কি উল্টে যাবো। তাই উল্টে গেলে এক্স ছিল উপরে, এক্স হয়ে যাবো নিচে, এখানে এন প্লাস ওয়ানটা ছিল উপরে, এন প্লাস ওয়ানটা ছিল নিচে। তো ওই সূত্রের মধ্যে কি এন প্লাস ওয়ানটা কি চলে যাবে, কারণ এইটা আর এটা একটা আরেকটা কি বিপরীত। তাহলে ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ানের মান হচ্ছে তো আমাদের এটা। তো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন লন এন, এন এর নিচে এন আছে, কাটাকাটি গেলো ওয়ান থাকে, ওয়ানের নিচেও তো আমাদের এন আছে, তার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান, আর এক্স, এক্সের মান হচ্ছে কত আমাদের, এক্সের মান হচ্ছে কত আমাদের ই। তো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন লন, দেন এটার উপরে পাওয়ার যায় দেখেন লন যদি থাকে, তারপরে পাওয়ারটা কি আমরা সামনে আনতে পারি। তো এন লন ওয়ান প্লাস এত, এটা তো আমার বাঘ আকার আছে। আচ্ছা এটার ক্ষেত্রে আপনারা এটা লিখলেন লন তো দুয়াটার সাথে যুক্ত আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে। তো এনটা সামনে আসছে, পরে লন এটা, তারপর হচ্ছে আমাদের এটার সাথে তো আমাদের লন যুক্ত আছে, এটার সাথে কি আমাদের কি লন যুক্ত আছে, যে লন যুক্ত থাকে এটার সাথেও। তাই দেখেন আমরা কি লিখতে পারি, লন ওয়ান বাঘের জন্য বিগ লন ই। তা আমরা লন ওয়ানের মান, লন ওয়ানের এটা তো লন ওয়ানের মান কি জানি আমরা কি জিরো, জিরো তার এখানে লেখা দেখেন। আর তারপর আছে তো মাইনাস লন ই, মাইনাস কত লন ই। তো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন, এন তো আছে, এটার সূত্র হচ্ছে কত আমাদের লন ওয়ান প্লাস এটা সূত্র হচ্ছে কত আমাদের এটা দ্বারা সূত্র, এটা পুরো এক্স কল্পনা করেন। তো লন ওয়ান প্লাস এটা সূত্র হচ্ছে কত আমাদের এটা,
এখানে যেহেতু 1/n আছে এই জন্য 1/n কাটা হয়েছে 1/n, তারপর 1/2 n স্কোয়ার, তারপর হচ্ছে n কিউব, এখানে ছিল 1 2 3 এভাবে, এটা সূত্র হচ্ছে কত এটা। আর লন ই এর মান হচ্ছে কত আমাদের 1, লন ই এর মান হচ্ছে কত আমাদের 1। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n, এখানে দেখেন n তো আছে, এই পুরোটা থেকে যদি আমরা n কমন নিই তাহলে এখান থেকে মানে 1/n আমরা কমন নিব, তাহলে নিচে কত আসবো n, তো 1 n আর n কাটা যাব। তো এখান থেকে যদি আমরা nটা কমন নিই শুধু থাকবো তো +1, এই +1 এবং -1 কাটা যাব। এখান থেকে তো আমরা nটা নিয়ে নিছি তাহলে থাকবে কত 1/কত 2n, আর এখান থেকে তো আমরা nটা নিয়ে নিছি কমন নিয়ে নিছি তাহলে শুধু থাকতেছে 1/কত 3n স্কোয়ার। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে থাকতেছে কত আমাদের। আবার এখান থেকে যদি আমরা 1/nটা কমন নিই তাহলে উপরে n নিচে n কাটা যাবো, n নিয়ে গেলে থাকবে কত -1/2, আর এখানে থাকবে কত 1/কত 3n। এখন আমরা যদি n এর জায়গায় আমরা ইনফিনিটি বসাই, n এর জায়গায় ইনফিনিটি 1/∞ মানে কত 0, তারপর পুরোটাই 0 হয়ে যাবে, শুধু থাকবে কত আমাদের 1/2। তো এই মানটা কি আমাদের 1 থেকে ছোটো, তো ডি অ্যালামবার্টের শর্ত অনুসারে কি 1 থেকে যদি ছোটো মান পাই তাহলে এই মানটা কি হয়ে যায় আমাদের কি অপসারী হয়ে যায়। তো x = ই শর্তে প্রদত্ত ধারাটি কি আমাদের কি অপসারী, x = ই শর্তে প্রদত্ত ধারাটি কি আমাদের কি অপসারী। আচ্ছা, এটা তো আমরা ইকুয়ালের ক্ষেত্রে পাইছিলাম, যে শর্তটা ছিল যে x = ই এর জন্য ইকুয়ালের ক্ষেত্রে। আচ্ছা, ইকুয়ালের ক্ষেত্রে পাইছি আমরা অপসারী, আর এটা কিসের জন্য ছিল আমাদের অপসারী, আর এটা দেখেন আমাদের যে এই শর্তটার জন্য কিন্তু আমাদের এই শর্তটার জন্য ছিল কি অপসারী। তাহলে ইকুয়াল, আর এটা কি আমার কি গ্রেটার দেন আছে, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল, যে x গ্রেটার দেন ইকুয়াল ই, এটার জন্য ছিল কি আমার অপসারী। আর অভিসারী কিসের জন্য ছিল, আর অভিসারী ছিল আমাদের x লেস দেন ই এর জন্য কি অভিসারী, এই জন্য এটা লিখে দিচ্ছি আমরা কি x লেস দেন কত ই, এটা কি আমাদের অভিসারী। আশা করি সবাই বুঝতে পারছেন।